আমি শ্রীমতী চিত্রা নাম শ্রীমদ্ ভগবত গীতা ৬ষ্ঠ অধ্যায়ের ২৮তম থেকে ৩২তম শ্লোক পাঠ করতে চলেছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ শ্রীমদ্ ভগবত গীতা। নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা বেরিয়ে পড়েছি বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে, যেখানে আয়োজন করা হয়েছে রাজ্যস্তরীয় শ্রীমদ্ ভগবত গীতার প্রতিযোগিতার। আর এখন ঘড়িতে বাজে সকাল ৯:১৫। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল সকাল 10টার আগে উপস্থিত হওয়ার জন্য, কারণ সেখানে প্রতিযোগিতা শুরু হয়েছিল সকাল 10টা থেকে। তাই আমরাও একটা উবের করে নিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে সময় মতো পৌঁছানোর জন্য। বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের বড় প্রবেশদ্বারটা দূর থেকে দেখা গেলেও প্রবেশদ্বারের ওপারে যাওয়ার আগেই আমরা আমাদের বাম দিকে ভারত সেবাশ্রম সংঘের আরও একটি বিল্ডিং দেখতে পেয়েছিলাম। যেহেতু আমরা এখানে প্রথমবার এসেছিলাম, তাই বুঝতে পারছিলাম না যে আমাদের আরও একটু যাওয়া দরকার নাকি এখানেই এই বিল্ডিংয়েই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারলাম যে আমাদেরকে প্রবেশদ্বারটা ক্রস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা সেই বিল্ডিংটার সামনে উপস্থিত হয়েছিলাম যে বিল্ডিংয়ে প্রতিযোগিতা হতে চলেছে। এখানে নিয়ম ছিল কম্পিটিশনের দিন কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য সেখানে তাড়াতাড়ি উপস্থিত হয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য দিদি আগে আগে চলে গেছিল বিল্ডিংয়ের মধ্যে, আর আমি বাইরে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। শ্রীমদ্ ভগবত গীতার এই প্রতিযোগিতাটি ছিল রাজ্যস্তরীয়, যার কারণে এখানে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের জন্য খাবার এবং পানীয়র যথাযথ ব্যবস্থা করা হয়েছিল ভারত সেবাশ্রম সংঘ থেকে। শ্রীমদ্ ভগবত গীতার এই প্রতিযোগিতাটি 3টে বিভাগে বিভক্ত ছিল। বিভাগ ক ছিল বাচ্চাদের জন্য এবং বিভাগ খ আর গ ছিল বাকিদের জন্য। উপস্থিত সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনীকে বলা হয়েছিল বাংলায় ফর্মটা ফিল আপ করার জন্য। এখানে নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার ইত্যাদি ফিল আপের জন্য বলা হয়েছিল। প্রতিযোগিতায় এসে আমাকে তুই পড়া জিজ্ঞেস করছিস, কি অবস্থা বল। হ্যাঁ, আমি এখন খাতা নিয়ে পড়া জিজ্ঞেস করছি দিদি এখানে প্রতিযোগিতায় এসছে। আমি এখন বলছি যে বল, হ্যাঁ বল, না দেখে বল। ও আচ্ছা, study? Bang. কাকা হাসতে দেখেছে, কাকা হাসতে। প্রথম 2 লাইন বল, দি বল।
তো স্টার্টিং বলতে হবে না, মোবাইলটা ফেলে আসিস না। ঠিক করেছি। আমি যখন কক্ষটিতে উপস্থিত হয়েছিলাম তখন প্রতিযোগিতা শুরু হয়নি। মঞ্চে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিদের সম্বোধন জানানো হচ্ছিল একে একে। বিশ্বটা এখানে মনে হয় আমি রাখি না। স্যার যেমন বললেন যে আমরা প্রত্যেক দিনের জীবনে যেমন গীতাকে সংযোজিত করতে পারি, সেরকম ভাবে চিন্তা ভাবনাটা আমাদের করতে হবে। আর অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে, আমার দেখে খুব ভালো লাগছে। বাবা মারা তোমাদের অনুপ্রাণিত করছে গীতা পড়ার জন্য। আমারও দুটি সন্তান আছে, তাদের আমরা এখন বিজলি সেন, ঠিক আছে। श्री भगवान वाचे शून्यश कर्म योगश्च निःश्रेयसो पराभुभो तयोस्तु कर्म शून्यश कर्म योगो विशिष्यते ध्येयशानित्यो शून्यसि यो न निष्ठि न काङ्क्षति निद्वन्द्वो हि महाबाहो शुभं बन्धात् प्रमुच्यते शङ्खो जोतो पृथक् बाला प्रबोधन्ति न पण्डिता एकामुपस्थितो सम्यक् उभयो विन्दते फलं यत्शङ्खै प्रकृते स्थानं तज्जोगैरोऽपि गम्यते एकं शङ्खं च योगं च जपश्योति शपश्यति। ধন্যবাদ। তপন কুমার হালদার আছেন, একটু তাড়াতাড়ি আসবেন। বিভাগ ক এবং বিভাগ খ এর প্রতিযোগিতা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম মধ্যাহ্ন ভোজনের জন্য এই বিল্ডিংটাতে। বিল্ডিংটাকে বাইরে থেকে ছোট্ট একটা মন্দিরের মতো লাগলেও ভেতরে এসে বোঝা যাচ্ছিল বিল্ডিংটা আসলে ভেতরে কতটা বড়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগিনী ছাড়াও অভিভাবকদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল। এখানে মাটিতে বসে খাবার ব্যবস্থাও ছিল, এছাড়াও বেঞ্চে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। খুব কম সময়ের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফিরে এসেছিলাম প্রতিযোগিতার কক্ষে। ओम श्री परमात्मने नमः।
पञ्चमोऽध्यायः सन्न्यासयोगः। अर्जुन उवाच सन्न्यासं कर्मणं कृष्ण पुनः योगं च शंससि यच्छ्रेयाय तयोरेकं तन्विब्रूहि सुनिश्चितं। श्रीभगवानुवाच सन्न्यासः कर्मयोगश्च निश्चयं सकलावुभौ तयस्तकर्म सन्न्यासात् कर्मयोगः विशिष्यते। ज्ञेयः स नित्यसन्न्यासी यो न दृष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धत्वमुच्यते। साङ्ख्ययोगो पृथक् बालः प्रवदन्ति न पण्डितः एकमप्यास्थिता सम्यक् उभयोर्विन्दते फलम्। यत्साङ्ख्यै प्राप्यते स्थानं तदयोगोऽविगम्यते एकं साङ्ख्यश्च योगं च यः पश्यति स पश्यति। धन्यवाद। প্রমিতা জানা। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে গীতা পাঠের প্রতিযোগিতায় গীতা দেখে দেখে কেন বলা হচ্ছে, না দেখে মুখস্থ বলা উচিত, তাই না? হ্যাঁ, এখানে দেখে দেখে বলারও ব্যবস্থা ছিল। যারা আর কি মুখস্থ করে আসেনি তাদের জন্য গীতা দেখে পাঠ করার জন্য অনুমতি দিয়েছিলেন বিচারকগণ। তবে যে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনী গীতা না দেখে মুখস্থ 5টা শ্লোক বলেছিলেন তাদেরকে নাম্বার বেশি দেওয়া হয়েছিল। আজকে যে সমস্ত প্রতিযোগীরা তারা এসেছেন তাদেরকে সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা এই গীতা আবৃত্তির জন্য এবং মুখস্থ করার জন্য অনেক সময় তারা অতিবাহিত করেছে। তো সেই জন্য আমি প্রথম থেকে লক্ষ্য করেছি, তো মুখস্থ যারা করেছে তাদেরকে খুবই আমি ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে যারা হয়তো মুখস্থ ঠিকমতো হয়নি তো তাদেরও যে তার যে প্রচেষ্টা তাকেও আমি ধন্যবাদ বা সাধুবাদ জানাচ্ছি। वंदे गुरु परंपरां। मंचे उपस्थित भारत सेवक संघेर वरिष्ठ सन्यासी स्वामी दिव्यज्ञानानंद जी महाराज তাদেরকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আমার ডান দিকে উপস্থিত রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পবন কুমার ভট্টাচার্য মহাশয়, যিনি ব্যাকরণ শাস্ত্রে অত্যন্ত সুনিশ্চিত। ব্যাকরণ শাস্ত্রের প্রায় 4000 সূত্র এবং তার ভাষ্য যার একবারে কণ্ঠস্থ, এরকম সশ্রদ্ধ মানুষকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরাও খুব আনন্দিত এবং সংগঠিত। এই শ্রীমদ্ ভগবত গীতার যে প্রতিযোগিতা রাজ্যস্তরীয়, এই উপলক্ষে যারা এখানে সমবেত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যেসব শিশুরা এখানে উপস্থিত হয়েছেন তাদের অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের বাড়িতে নিজেদের শিশুদেরকে এই পরম্পরার এবং এই ঐতিহ্যবাহী যে যাত্রা এর সঙ্গে যুক্ত করেছেন। তার কারণ একটা মানে বটগাছের বীজে কিন্তু জল দিতে হয় না, সেই বীজের মধ্যে জল আলো বাতাস দেওয়ার কাজটা কিন্তু অভিভাবকরা করেন। তো সেই কাজটা আপনারা করছেন, এই জন্য আপনাদের অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, কেউ হয়তো ভালো বলেছেন, কেউ হয়তো খারাপ বলেছেন বা হয়তো সুন্দর করে বলতে পারেননি, কিন্তু এটা মনে রাখবেন শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে গীতা সুগীতা কর্তব্যা কি মন্যৈ শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিসৃতাঃ। অর্থাৎ যেটা পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, সেটা আমি আমার মধ্যে উচ্চারণ করতে পারছি, এর থেকে আনন্দদায়ক জিনিস আর কি বা হতে পারে? এর থেকে পরম মঙ্গলময় জিনিস আর কিছু হয় না। আর আমাদের সনাতন ধর্মে আমরা
একটা মূলভূত বা আধারভূত গ্রন্থ আমরা বলি শ্রীমদ্ ভগবত গীতা। এটা কেন? তার কারণ আমাদের তো চতুর্বেদ আছে, 4টি উপবেদ আছে, তার উপনিষদ আছে, পুরাণ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, এত শাস্ত্র গ্রন্থ। পৃথিবীতে যত ধর্ম আছে তাদের ধর্মগ্রন্থের সংখ্যা যদি একদিকে যোগ দেওয়া হয় আর আরেকদিকে যদি শুধুমাত্র সনাতন ধর্ম গ্রন্থগুলির নাম লেখা হয়, তাহলে সেই লিস্ট অন্যান্য সমগ্র ধর্ম গ্রন্থের থেকে বেশি হবে। এত ধর্মগ্রন্থ থাকা সত্ত্বেও শ্রীমদ্ ভগবত গীতা একটা আধারভূত গ্রন্থ। তার কারণ হচ্ছে সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। অর্থাৎ আমরা যে বিভিন্ন শাক সবজি ফলমূল ইত্যাদি সমস্ত খাই, তো এমন বহু শাকসবজি আছে, ফলমূল আছে যেগুলো আমরা ডিরেক্ট খেতে পারি না, সেগুলো একটা গাভী কিন্তু সুন্দর খেতে পারে। অর্থাৎ তার মধ্যে যে পুষ্টিগুণ আছে সেই পুষ্টিগুণটা কিন্তু গাভীর দুধে সঞ্চারিত হয়। আর গরু তখনই দুধ দেয় যখনই তার গোবৎস বা বাছুর থাকে, এবং ওই বাছুর থাকার জন্য গরুর বাটে দুগ্ধ উৎপন্ন হয়। ঠিক একই রকম ভাবে সমগ্র শাস্ত্রের যিনি বেত্তা ভগবান করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো সমস্ত জ্ঞানের সার। তিনি এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলিকে দোহন করছেন, দুইছেন। অর্থাৎ একজন গোয়ালা যেমন একটা গরুকে দুয়ে নেয়, দুয়ে দুধটা বের করে, ঠিক সেরকম সমস্ত শাস্ত্র গ্রন্থগুলিকে দোহন করে এই শ্রীমদ্ ভগবত গীতার যে উত্তম দুগ্ধ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে এনে দিয়েছেন। এবং এখানে গোবৎসরূপ বাছুরটার কাজ কে করেছে না অর্জুন। তার কারণ অর্জুন ছিল বলেই, তাকে প্রশ্ন করেছে বলেই আজকে এই পরম কল্যাণময় এই শ্রীমদ্ ভগবত গীতার গ্রন্থ কিন্তু আমরা পেয়েছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় 5,500 বছর আগে কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে যে শ্রীমদ্ ভগবত গীতার গ্রন্থ বাণীরূপে আমাদের দিয়ে গিয়েছেন, সেটা শুধুমাত্র অর্জুনকে নয়, সমগ্র মানব জাতির কল্যাণে এই শ্রীমদ্ ভগবত গীতার গ্রন্থ আমরা কিন্তু পেয়েছি। স্মারক তুলে দিচ্ছেন তনুশ্রী, আমাদের এই ভারত সেবা সংঘের ভক্ত এবং সংস্কৃত শিক্ষাঙ্গনের একনিষ্ঠ ছাত্রী এবং আশ্রমের সৈনিক। তিনি আমাদের গীতা স্মারক তুলে দিলেন। আমাদের অন্যতম বিচারক ডক্টর গঙ্গাধর কর মহাশয় সরকার ছিলেন না, এখন আমরা করে নেব উত্তরীয় এবং তাৎপর্য বহন করার জন্য মনে করছি। स्वस्ति न इंद्र विद्यस्वा स्वस्ति न पूषा विश्वदा स्वस्ति नस्ताक्षरिष्ठुनेमि स्वस्ति न बृहस्पति ददातु। श्रद्धेय पंडित बाबा गंगाधर बाबूके বরণ করে নাম হলো আজকে গীতা পাঠচক্রের পক্ষ থেকে স্বামী প্রণবানন্দজি সংস্কৃত শিক্ষাঙ্গন, এইটা নতুন সংযোজন শুরু হয়েছে আজ রবিবার বেলা 11টা থেকে। প্রথমার্ধে 11টা থেকে 1টা পর্যন্ত হয়েছে, তারপরে মধ্যাহ্ন ভোজন 1টা থেকে 2:30 মিনিট, তারপরে আবার 2:30 মিনিট থেকে শুরু হয়ে প্রায় 4টে পর্যন্ত সম্পন্ন হয়েছে এই প্রতিযোগিতা। প্রথম আসি ক বিভাগে। ক বিভাগে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন গ্রাম শহর, বিভিন্ন জায়গা অনেক স্টুডেন্ট এসেছে, অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এসেছে, সংখ্যা প্রায় 70। এবার আসি ক বিভাগের ফলাফলে। আমরা এত সংখ্যা পাওয়ার ফলে প্রথম দ্বিতীয় তৃতীয় না রেখে একদম চতুর্থ পঞ্চম পর্যন্ত রেখেছি। প্রথম স্থান ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ধ্রুবদীপ চ্যাটার্জি।
বৈদান্তিকা ঘোষ। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম এবং ষষ্ঠ এই দুই অধ্যায়ে যে কোনো দুটো অধ্যায়ের যে কোনো একটি অধ্যায়ে ক্রমান্বয়ে 3টি শ্লোক উচ্চারণের এই প্রতিযোগিতা ছিল। তাহলে প্রথম আমরা পেয়েছি ধ্রুপদী চ্যাটার্জি, দ্বিতীয় বৈদান্তিকা ঘোষ, তৃতীয় অয়ন্যা চক্রবর্তী, চতুর্থ সপ্তাংশু চক্রবর্তী, এবং পঞ্চম স্থান অধিকার করেছে ঋদ্ধায়ন বন্দ্যোপাধ্যায়। এরা সবাই ফাউন্ডেশন স্কুলের স্টুডেন্ট, তাই তো? তো এটাই হলো আমাদের ক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানাধিকারীদের নাম। এরপর একইভাবে খ বিভাগটা অনুষ্ঠিত হয়েছে আমাদের ভারত সেবাশ্রম সংঘের মূল যে মন্দির, সেই মন্দিরের তৃতীয় তলে শিব মন্দিরের পাশে খ বিভাগ। এটিও আজ সকাল থেকে শুরু হয়, উদ্বোধনী হয় 10টা থেকে 11টা থেকে প্রথম পর্ব শুরু হয়, তারপরে মধ্যাহ্ন ভোজন, আবার সেই একইভাবে 2:30 মিনিট থেকে দ্বিতীয়ার্ধ। আমরা ফলাফল পেয়ে গেছি। প্রথম হয়েছে অমৃতা শ্রীরাম। অমৃতা শ্রীরাম আছে? অমৃতা শ্রীরাম। দ্বিতীয় মৃত্যুঞ্জয় মান্না, দ্বিতীয় মৃত্যুঞ্জয় মান্না, খ বিভাগ, বিভাগ খ। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম ও ষষ্ঠ যে কোনো একটি অধ্যায়ে ক্রমান্বয়ে পরপর 4টি শ্লোক উচ্চারণের প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে অমৃতা শ্রীরাম আছে, দ্বিতীয় মৃত্যুঞ্জয় মান্না আছেন, তৃতীয় মাহিকা মাহেশ্বরী প্রকাশ আছেন। আসুন সামনে এসে বসুন, একটু করতালির মাধ্যম দিয়ে ওকে উৎসাহিত করুন। চতুর্থ হয়েছে অভিজ্ঞান নস্কর, চতুর্থ অভিজ্ঞান নস্কর, সকলে করতালির মাধ্যম দিয়ে ওদের একটু উদ্বুদ্ধ করুন। পঞ্চম হয়েছে সম্পত্তি দত্ত, পঞ্চম সম্পত্তি দত্ত। এইভাবে আমরা ধীরে ধীরে খ বিভাগের ফলাফল ঘোষণা করলাম। এরপর আসছি গ বিভাগ। গ বিভাগও ঠিক একইভাবে ক ও খ এর মতন প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের মাধ্যম দিয়ে সম্পন্ন হয়েছে। ফলাফল আমি হাতে পেয়ে গেছি, যারা আছে অনুগ্রহ করে সামনে এসে বসবেন। গ বিভাগে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম এবং ষষ্ঠ যে কোনো একটি অধ্যায়ে ক্রমান্বয়ে পরপর 5টি শ্লোক উচ্চারিত করে এনারা এই স্থান অধিকার করেছেন। প্রথম হয়েছেন স্নেহা সাউ, প্রথম হয়েছে স্নেহা সাউ। যদি থাকেন অনুগ্রহ করে সামনে এসে বসবেন। দ্বিতীয় হয়েছে সোনালী কুন্ডু, সোনালী কুন্ডু, দ্বিতীয় হয়েছেন সোনালী কুন্ডু, আসুন। তৃতীয় সমর্পিতা পাল, সকলে একটু হাততালি দিয়ে আমাদের উৎসাহিত করুন। সমর্পিতা পাল, সমর্পিতা পাল। চতুর্থ শান্তনু ব্যানার্জি, শান্তনু ব্যানার্জি। পঞ্চম ডালিয়া ধর, ডালিয়া ধর। সকলকে অনুরোধ করবো একটু সামনে বসার জন্য। আমরা আজ রবিবার, এক বিশেষ শুভ দিন, গীতা প্রতিযোগিতা আমাদের সুসম্পন্ন হয়েছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর মতামত জানানোর জন্য কমেন্ট বক্স তো রয়েছে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।